শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তোমরা কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এখন যা অতিরিক্ত গরম পড়েছে, তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, যে দরকার না পড়লে বাইরে বেরিও না। আর যারা তো অফিস কাচারি মানে ধরো কাজকর্ম করো তাদের তো বেরোতেই হয়, কিন্তু তাও যদি কোনো দরকার না থাকে তো প্লিজ এত গরমে তোমরা বাইরে বেরিও না, কারণ আমাদের তো এখানে 41 ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা। মানে এত পরিমাণে গরম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে না জানলা দরজাটা খুলে দিলাম, কারণ মনে হচ্ছে কি বলো তো, যেন দমটা বন্ধ হয়ে আসবে। তো সেই কারণেই মানে আগে জানলাটা খুলে দিলাম। মানে প্রাকৃতিক একটা হাওয়া আর ফ্যানের হাওয়ার মধ্যে বন্ধুরা অনেক আকাশ পাতাল পার্থক্য, জানো তো। যতই দেখবে আমাদের ঘাম হোক না কেন, আমরা একটুখানি বাইরে মানে দাঁড়ালে যে একটা প্রাকৃতিক হাওয়া লাগে, সেই হাওয়াটাই না অতটা ঘাম হয় না। কিন্তু যতই আমরা ফ্যানের তলায় থাকি না কেন, ফ্যানের হাওয়াটাই না কিন্তু ঘাম হতেই থাকে, মানে ঘামটা গায়ে শুকাতেই থাকে, মানে চায় না এমনই। তো এটা তো আমার ক্ষেত্রে হয়, তো সবার ক্ষেত্রে হয় কি না সেটা জানি না। আর এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে কতগুলো কাপড় ছিল সেইগুলোকেও ভিজোতে চলে এসছি। আর আমরা না এখন এই যে গামলাটা দেখছো, এই গামলার মধ্যে জল ভর্তি করে রাখছি। কারণ কি বলো তো, আমাদের ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মানে যেহেতু রোদে থাকে তো ট্যাঙ্কিটা, তো সেই কারণে না ভীষণ পরিমাণে জল গরম হয়ে যায়। তাই জন্য এই গামলিটায় ভরে রাখলে তো কিছুটা পরিমাণেও ঠান্ডা থাকে। আর এটাতেই আমরা স্নান টান ধরো গা ধুই একটু মাঝে সাঝে, গরম অতিরিক্ত গরম লাগলে। আর এখন গরমের সময় না অনেক জামা কাপড় পরে বন্ধুরা, এইগুলো তো কালকের জামা কাপড়, ধরো এখন কেচে মেলে দেবো। কিন্তু আবার বেলার দিকে ধরো স্নান করার পরেও কিছুটা কাপড় পরবে, আর যেগুলো না একদমই রাখা যায় না, কেন বলতো ঘামের একটা কেমন গন্ধ হয়ে থাকে। তো সেই কারণে না আমি এখন ধুয়েই দিই। তো দেখো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে মুখটাও ধুয়ে নিচ্ছি, কারণ 2 কাপ চা বসাবো। এইদিকে আমার গামলিটায় দেখো কতগুলো বাসন উপর দেওয়া রয়েছে, তো এগুলো না আগের দিন রাতে ধুয়ে মেজে উপর দিয়ে রেখেছিলাম। তো আপাতত এখন জল ঝরে গেছে, তো এখন আমি এগুলোকে গুছিয়ে নেব। আর তার আগে দেখলে একটু বোতল থেকে জল খেয়ে নিলাম, আর জল খেয়েও শান্তি নেই জানো তো। তো খুবই এখনই সকালবেলা, কিন্তু এখনও বেশ জল বেশ ভালোই গরম হয়ে থাকছে। তো এখন দেখো বাসনগুলো উপর দিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু আমার সোমবার, মানে নিরামিষ আমার, তো সেই কারণে না আগের দিনই আমি সমস্ত কিছু একটু ধোয়া মোছা করে রেখেছিলাম, গ্যাস থেকে শুরু করে সমস্ত বাসনপত্র। তো আমার যেদিনকে নিরামিষ, তো সেদিনকে আমি একটু মানি, মানে একটু ধোয়া মোছা করি। আর সেটা আমি আগের দিন রাত্রির বেলায় করে রাখি, যাতে পরের দিনের আমার এতটা চাপ না পড়ে। বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ দেখো বা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, এখন তো অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে, তো তোমরা প্লিজ অনবরত জল খেতে থাকো। আর মেয়েদেরকে বিশেষ করে বলছি, কারণ মেয়েদের জল খাওয়াটা ভীষণ পরিমাণে দরকার এই গরমে। কারণ আমাদের তো বিভিন্ন রকমের রোগে ধরে যায় জানো তো, যে জল, এটা বিশেষ করে কি হয় বলো তো, ডিহাইড্রেশনের প্রবলেমেই হয়, মানে জলের কারণেই হয়। শরীরের জল শুকিয়ে গেলে দেখবে অনেক রকম প্রবলেম হতে থাকে। তো তাই জন্যই একটু তোমাদের কাছে অনুরোধ, যে তোমরা এই গরমে অতিরিক্ত পরিমাণে একটু কিছু না খেলেও হলেও জলটা অন্তত খেও। তো চলো এখন 1 কাপ না সরি 2 কাপ চা বসিয়ে নিলাম। আর এইদিকে না জানলাটা আমার বর ঠিকঠাক খোলেনি, তো এটাকে ভালো করে একটু খুলে দিলাম। আর এখন চলে আসলাম একটু আটা মাখাতে। ওইদিকে কিন্তু আমার চা খাওয়া কমপ্লিট, এদিকে আমি সকালের ব্রেকফাস্ট আজকের বানাবো বলে একটু আটা মেখে নিচ্ছি, বেশি না, ওই ধরো 4টে থেকে এই 5টা থেকে 6টার মতো রুটি বানাবো। তো তাই জন্য একটু অল্প করেই আটা মাখছি, কারণ যেহেতু আপাতত আমার ফ্রিজ নেই বন্ধুরা। তো কি হয় বলতো, বেশি আটা মেখে না রাখবোই বা কোথায়, আর নষ্টও হয়ে যেতে পারে, তো সেই জন্য একটু অল্প করেই আটাটা মাখলাম।
আর এই যে পাশে দেখছো কতগুলো কালারিং পাথর রয়েছে, তো এটা না আমার একটা ছোট্ট জারের মধ্যে ছিল, যার মধ্যে একটা ফাইটার ফিশ ছিল। তো সেটা না অতিরিক্ত গরমের কারণে বন্ধুরা আগের দিন রাতেই মারা গেছে। তো সেটাকে ফেলে জল টল ফেলে মানে জারটা পরিষ্কার করে পাথরগুলো ধুয়ে রেখেছি, পাথরগুলো শুকনোও হয়ে গেছে। তো কিন্তু এগুলো তোলা হয়নি, তো আটাটা মেখে ভাবছি এগুলোকে তুলে নেব। আর খুবই খারাপ লাগে জানো তো, কোনো জিনিস মানে বাড়িতে কোনো পোষা বলো মানে পালিত কোনো জিনিস মারা গেলে না দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু অতিরিক্ত গরমের কারণে না জল গরম হয়ে যাওয়ার ফলেই এটা হয়েছে। আর এখন দেখো একটু কড়াতে তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে একটু পটল আর একটু আলু মানে দিয়ে দিলাম। একটু পটল আলুর সবজি বানাবো মানে সকালে রুটি খাওয়ার জন্য। আলুর তরকারি না একদমই আর ভালো লাগে না, তাই ঘরে কয়েকটা পটল ছিল, তো সেটা দিয়েই সকালে মানে টিফিন বানাচ্ছি, মানে রুটি খাওয়ার সবজি বানাচ্ছি। আর এই সবজিটার মধ্যে সেরকম কিছুই নেই বন্ধুরা, আছে একটু পাঁচফোড়ন আর একটু নুন হলুদ, আর তার সাথে দেব একটু নামানোর আগে ম্যাগি মশলা, যাতে একটু টেস্টটা ভালো আসে। আর তরকারিটা বসিয়ে এখানে আমি টুকিটাকি কাজ সারতে চলে আসলাম। এই যে দেখো দরজাগুলো মোছা হচ্ছিল না বেশ কিছুদিন হলো, তো ঘরের আসবাবপত্র তো মুছছিলাম কিন্তু দরজাগুলো না মোছা হচ্ছিল না। তো ওইদিকে তরকারি বসিয়ে আমি টুকটুক করে এইদিকে দরজা জানলাগুলো একটু মুছে নেব। মানে কি বলতো, একটা তরকারি বসিয়ে বা অন্য কিছু মানে গ্যাসে বসিয়ে অনেক কাজই করা যায়, যেমন আমি করে থাকি এইসব দরজা জানলা একটু মোছামুছির কাজ করে থাকি। আর যখন ভালো লাগে না বন্ধুরা তখন ছেড়েই দিই, আর করি না। তখন একটু যেদিন যেদিন আমার আলসামি লাগে সেদিন তো আমি একদমই করি না, তো তোমরা এটা খেয়াল করেছো হয়তো। আর আজকের না ভাবলাম কি না এগুলো তো পড়ে থাকলে সেই আমাকে পরেই করতে হয়, আর ভীষণ পরিমাণে যদি ধুলো পড়ে যায় তাহলে তো আর বেশিভাবে মানে ভালোভাবে ডিপ ক্লিন করতে হয়, তাই জন্য একটু ওপর থেকে জল ন্যাকড়া করে মুছে নিচ্ছি। ওইদিকে ছেলের স্কুল ছুটি বলে গরমের, এইদিকে আমি নিশ্চিন্তে কাজ করছি, না হলে এই টাইমটায় বন্ধুরা আমার দৌড়োদৌড়ি লেগে যায়। মানে ওকে স্কুল পাঠানো খাওয়ানো অনেক কাজ থাকে সকালবেলাটায়, তো তাই না তখন আর মোছামুছি তো দূরের কথা, নিজেদের ব্রেকফাস্টটাও রেডি করতে পারি না ঠিকঠাক মতো। মানে ওর খাবারটা তো আলাদা করে আমাকে করতে হয়, তারপরে ওকে আবার দিয়ে আসা নিয়ে আসা। এখন দেখো স্ট্যান্ড ফ্যানটাও মুছে নিচ্ছি, কারণ এটাতে না দুদিন চালাচ্ছিলাম তো একটু একটু ধুলো ধুলো মতো পড়েছে, তো সেই কারণে একটুখানি মুছে নিলাম ভালো করে। আর ওইদিকে আমার ছেলেও আমার পিছন পিছন ঘুরঘুর করছে, কারণ ওর এখন বক্তব্য যে ফ্যানটাকে চালানো। তো সবসময় তো টেবিল ফ্যানের খাওয়া অতটা ঠিক না বন্ধুরা, তাই জন্য না আমি সকালের দিকে টেবিল ফ্যানটা চালাই না। দুপুরবেলা যখন অতিরিক্ত পরিমাণে গরম হয় তখন এখন না সিলিং ফ্যানটা চালাই না, তো দুপুরবেলাতে ওই মানে স্ট্যান্ড ফ্যানটাই চালাই, যাতে বাইরেটা একটু ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে আসে। তাতেও কিছু হয় না বন্ধুরা, মানে এটা কি বলতো মনের সান্ত্বনা, আর কিছুই না। এখন দেখো চলে আসলাম রান্নাঘরে সকালের রুটিটা বানাবো বলে, আর এদিকে আমি গ্যাসের চাটুও বসিয়ে দিয়েছি তরকারিটা হয়ে যেতে। তো রুটিটা হয়ে গেলে আরও বাদবাকি এখন অনেক কাজ রয়েছে। আর রুটি করলে না বন্ধুরা অনেক ঝামেলা থাকে, কেন বলো তো, রুটি করলে আমার গ্যাসের সাইডগুলো এত পরিমাণে নোংরা হয়ে যায় যে যতক্ষণ না আমি গ্যাসটা মুছতে পারি মানে মনের মধ্যে না একটা কেমন হতেই থাকে জানো তো, মানে কতক্ষণে আমি গ্যাস মুছবো। আর এই যে দেখো ব্রেকফাস্ট করার পর কত বাসন পড়েছে। খাও না খাও বন্ধুরা, কিন্তু এক চারটি করে সিঙ্কে ঠিক বাসন পড়ে যায়। আর না বেশি বাসন জড়ো হলে বিরক্তও লাগে ধুতে, কিন্তু আমি যেহেতু ওইদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর এদিকে টুকিটাকি ঘরের কাজও করছিলাম, তাই বেশ ভালোই আজকের বাসন জমে গেছে। নয়তো এত বাসন না আমি জমাই না, ধরো রান্না করতে টুকিটাকি কাজ করতে করতে আমি একটা একটা করে বাসন ধুয়ে নিই, তাতে না অতটাও মানে বিরক্ত লাগে না। ধরো দু একটা বাসন পড়লে অতটা বিরক্ত লাগে না, কিন্তু এক চারটি বাসন পড়লে সেগুলো ধুতে সত্যিই মাথা গরম হয়ে যায়। আর তার আগে আমি গ্যাসটাকেও ভালো করে একটু মুছে নিয়েছি, তো ভীষণ না আটা পড়েছিল এদিক সেদিক, তো গ্যাসটা আগে মুছে তারপরে বাসনগুলো ধুতে এসেছি। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমার বাসনগুলো ধোয়াও কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো এখন একটা বটি নিয়ে আর থোর নিয়ে বসে পড়েছি থোরটাকে কাটবো বলে। আগের দিন আমার বর এটাকে বাজার থেকে এনেছিল, কিন্তু আগের দিন না করা হয়নি। তো আজকের এটাকে করব, যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ, তো থোরটাকে না ভাজবো। কিন্তু আমার বটিটায় না ধার একদমই কমে গেছে আর কুচিতে কাটা যাচ্ছে না, জানো তো থোরটা। তো অনেক কষ্টেই কাটছি, দেখতে পাচ্ছ। তো কি হয় বলো তো, মানে বটিতে ধার না থাকলে না এসব জিনিসগুলো না একদমই কাটা যায় না। আর আমি চাকু দিয়ে থোর একদমই কাটতে পারি না। আর চাকু দিয়ে কাটলে তো এত বড় থোরটাকে আমি কাটতেও পারতাম না। তো অনেকে না খুব সুন্দর করে কুচি কুচি করে কাটে চাকু দিয়ে, কিন্তু আমি না একদমই পারি না, মানে আমার একদমই অভ্যাস নেই বলতে পারো। আর এই যে দেখো এত বড় থোরটাকে ছাড়িয়ে কইটুকু ছোট পেলাম, দেখো কত সরু, মানে একদমই কচি। আর এই থোরটা না ভাজা খেতে খুব ভালো লাগে, মানে এত কচি থোর ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এর থেকে যদি একটু মোটা, মানে মোটা মতো যদি হতো থোরটা, তো এটা ডালনা খাওয়ার জন্য ঠিক হতো, কিন্তু এই থোরটা না ভাজা খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো থোর না কাটার সময় একটা সুতো মতো বেরোয়, সেটা না আমি দেখেছি আমার মার কাছ থেকে কি সুন্দর হাতে করে পাকিয়ে পাকিয়ে সুতোটাকে নিয়ে নেয়। তো সেটা দেখে দেখেই আমি শিখেছি। এটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখিনি বন্ধুরা, এটা আমি আমার মার দেখে শিখেছিলাম। থোর, মোচা, ডুমুর এইগুলো কাটা না আমি আমার মার থেকেই শিখেছিলাম। আমার মা খুব রান্না করতে জানো তো এগুলো। তো আমি বসে থাকতাম আর দেখতাম আর চেষ্টাও করতাম ছাড়ানোর। তো সেটা থেকেই এগুলো মানে ছাড়ানো আমার শেখা। তো সেগুলো না এখন অনেক কাজে লেগে যাচ্ছে জানো তো। মানে মা ঠাকুমার হাতের যে মোচার ডালনা বলো, মানে থোর, তারপরে ডুমুর, এগুলো না খেতে খুব টেস্টি হয়। জানি না ওদের হাতে কি এমন জাদু থাকে যে ওদের হাতের রান্না না খুব সুন্দর খেতে লাগে। তো যাই হোক, এখন দেখো থোরটা কেটে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে চটকে রাখছি, যাতে থোর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর থোরটা নরমও থাকে। আর এই যে দেখো এগুলো নিয়ে না আমার ছেলে এখন খেলতে বসেছে দেখো। তো এগুলোকে আমি তুলে দিচ্ছি, কারণ এগুলো না হাতে লাগলে কি হয় বলো তো, খুব কালো হয়ে যায় হাত। আর আমার ছেলে তো বোঝে না, এগুলো নিয়ে বিছনায় এখানে ওখানে সব ছড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ও বাড়িতে থাকলে বন্ধুরা এইরকম দুষ্টুমি সারাটা দিন করতে থাকে যতক্ষণ স্কুলে থাকে। তো 2-2.5 ঘন্টা না বেশ শান্তি করেই আমি কাজ করতে পারি। কিন্তু যখন ওর ছুটি থাকে, যেমন এই সময়টা গরমের ছুটি পড়েছে, তো এত পরিমাণে সকাল থেকে বিরক্ত করে যে নিজেরও তো গরম হয় আর আমার মাথাও গরম হয়ে যায়। তখন একটু ভালোই বিরক্ত লাগে আর আমি একটু বকাঝকাও করে ফেলি। তারপর না নিজে থেকেই ভাবি যে ও তো বাচ্চা, বোঝে না, ও তো এখন করবেই। কিন্তু কি বলতো, অতিরিক্ত গরমের কারণে নিজের মাথাও ঠিক থাকে না। খালি কতক্ষণে মনে হয় বন্ধুরা যে কাজটা, সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করব, কিন্তু কিছুতেই হতে চায় না আমার। সেই তোমার মানে স্নান করতে করতে আমার 2টো বেজেই যায়। আর যেদিন যেদিন আমি সকালবেলা পুজো করি, সেদিন 10:30-10টার মধ্যে আমার ঠাকুরের পুজো হয়ে যায়। তো তারপরেই না আমি রান্নার কাজে হাত দিই। কিন্তু আজকের প্রায় 10:30 বাজতেই যায় এখানে। তো আমার না এখনও স্নান হয়নি। তো আজকের ভাবছি রান্নাটা একটু দেরি করে বসাবো, স্নান করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো। আর এইদিকে তো দেখলেই আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল না আজকের ঘরটা মোছা হয়নি, শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়েছিলাম, কিন্তু ঘরটা মোছা ছিল না। তো সেই কারণে এখন মুছে নিলাম, যেহেতু স্নান করতে যাব তার আগে ঘরটা মুছে নিলাম। আর এই যে দেখো বালতিটা এখন ভালো করে মেজে নিচ্ছি। এটা কিন্তু আমার ঘর মোছার বালতি নয় বন্ধুরা, এটাতে আমি কাপড় ভিজাই। কিন্তু ছাদে দেখলাম আমার বর ঘর মোছার বালতিটাতে 1 বালতি জল রেখে দিয়েছে পাখিদের জন্য। ধরো কাক পাখি এরা তো অনেক তেষ্টা পায় গরমকালে, তো সেই জন্য না ও দেখলাম যে ছাদে 1 বালতি জল রেখে দিয়েছে। তো সেই জন্য না আজকের এই বালতিটাতেই আমি ঘরটা মুছে নিলাম। আর এইদিকে আমার মাথার সামনে ছোট ছোট চুলগুলো এত পরিমাণে বিরক্ত করছে যে আমাকে না ঠিকঠাক কাজও করতে দিচ্ছে না। আর মাথার সামনে দেখবে ছোট ছোট চুল থাকলে সেগুলো না অনবরত চোখে নাকে পড়তেই থাকে, তো না খুবই বিরক্তি লাগে জানো তো। আর এই যে দেখো এখন বাথরুমটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাথরুমটাতে না যেহেতু আমি ঘর মোছার জলটা ঢেলেছি একটু কালো কালো মতো হয়ে গেছিলো। আর নোংরা তো একদমই ভালো লাগে না, মানে সাদা জিনিসে দেখবে নোংরাটা বেশি ফুটে ওঠে। তো সেই কারণে একটু বাথরুমটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম।
বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, তো প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। এটা ভিডিওর ফার্স্টেই বলাটা উচিত ছিল যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো কি বলতো, এখন যেহেতু আমি ভিডিওটা লিভ দিচ্ছি, এখনই দেখছি যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো একেবারে লাস্টের দিকে এসেই তোমাদের বলছি। আর এই যে দেখো, ছেলে এখন কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে, কারণ ওর এখন একটা চকলেট লাগবে। কিন্তু যেহেতু আমি এই সমস্ত কাজ করেছি, তাই রান্নাঘরে আর ঢুকবো না, তো সেটাই ওকে বলছি, কিন্তু ও সেটা কোনো মতেই বুঝছে না। আর আজকের না মাথাটা একটু শ্যাম্পু দেব, কারণ কি বলতো, মাথাটা না ভীষণ পরিমাণে আঠা আঠা হয়ে যাচ্ছে। 2 দিন পর পরই শ্যাম্পু দিচ্ছি বন্ধুরা, মানে সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু দিচ্ছি, তাও মাথা না আঠা আঠা হয়ে যাচ্ছে। আর এই যে শ্যাম্পুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পতঞ্জলির মিল্ক প্রোটিন শ্যাম্পু। এই শ্যাম্পুটা না বন্ধুরা খুবই ভালো, এটা ব্যবহার করলে কন্ডিশনারের দরকার পড়ে না। মানে এই যে ধরো মাথায় এইভাবে দিয়ে 2-1 মিনিট রেখে দেওয়ার পর, মানে তোমরা বাদ বাকি সমস্ত কাজগুলো করে নিয়ে তারপর যদি মাথাটা ওয়াশ করে নাও, তারপর চুলটা শুকনো হওয়ার পর মানে যখন আঁচড়াবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা চুলটা সিল্কি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকেরই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।